নমস্কার। আজকে আমরা একটা বেশ অন্যরকম মানে গা ছমছমে ঘটনা নিয়ে কথা বলবো। আর আমাদের কাজ হলো এই গল্পের গভীরে যাওয়া, মানে শুধু ঘটনাটা নয়, এর পেছনের কারণগুলোও বোঝা। একদম। কৈশোরের হতাশা, প্রেমে ব্যর্থতা আর তারপর তারপর এক ভয়ানক পথের দিকে ঝুঁকে পড়া, কর্ণপিশাচিনী সাধনা। হুম। গল্পটা শুরু হচ্ছে করণের স্কুল জীবন থেকে। ছেলেটা নিজের চেহারা নিয়ে খুব একটা কনফিডেন্ট ছিল না। আর ঐশ্বরিয়া নামের একটি মেয়ের প্রতি তার একতরফা টান ছিল, তাই তো? হ্যাঁ, খুব গভীর টান। আর সেই টানের বশেই স্কুলের ফেয়ারওয়েল পার্টিতে একটু নেশার ঘোরে ওকে প্রপোজ করে বসে। আর কি আশ্চর্য, ঐশ্বরিয়া নাকি রাজিও হয়ে গেছিল। হ্যাঁ, সেটাই তো আরও অবাক করার মতো। কিন্তু পরের দিনই সদার সামনেই সে অস্বীকার করে। খুব খারাপভাবে অপমানিত হয় করণ। উফ, ভাবা যায় না, এই ধাক্কাটা নিশ্চয়ই সাংঘাতিক ছিল। মারাত্মক। ছেলেটা একদম ভেঙে পড়ে ডিপ্রেশনে চলে যায়, আর এই অবস্থা থেকেই মুক্তির পথ খুঁজতে থাকে সে। প্রথমে জ্যোতিষী, তাই না? হ্যাঁ, এক জ্যোতিষীর কাছে গেছিল। তিনি কিছু খারাপ অভ্যাসের ব্যাপারে সাবধান করেন, কিন্তু মন তো শান্ত হয় না। তারপর এই কর্ণপিশাচিনীর ব্যাপারটা কিভাবে এলো? বন্ধুদের আড্ডায় ঠাট্টা মশকরার ছলেই নামটা শোনে, কর্ণপিশাচিনী। কিন্তু করণের মনে ব্যাপারটা গেঁথে যায়। ওর ওই ডেসপারেট অবস্থায় হয়তো এটাকে একটা সমাধানের রাস্তা বলে মনে হয়েছিল। হয়তো সে খোঁজ খবর শুরু করে, জানতে পারে পুষ্করে গেলে এর সন্ধান মিলতে পারে। সেখানে সে যায়, মেশে অঘরীদের সাথে। অঘরী সাধুদের সাথে? তারা তো বেশ রহস্যময় হন। ঠিক, তাদের কাছ থেকেই সে এই কর্ণপিশাচিনী সাধনার ব্যাপারে বিস্তারিত জানতে পারে। আর তারপর একটা সুযোগ বুঝে সাধনার একটা বই চুরি করে সে। বই চুরি করে? সে তখন মরিয়া হয়ে উঠেছে। একদম। বইটা নিয়ে সে সোজা চলে আসে কোটায়, যেখানে সে পড়াশোনা করত। আচ্ছা, এই কর্ণপিশাচিনী ব্যাপারটা আসলে কি? বইটাতে কি লেখা ছিল? উৎস অনুযায়ী কর্ণপিশাচিনী হল এমন একটা শক্তি বা সত্তা, যা সাধকের মনের গভীরে থাকা সবচেয়ে কাঙ্ক্ষিত নারীর রূপ ধরে আসে। তার সাধকের কল্পনার নারী? হ্যাঁ, আর সে সাধকের সব ইচ্ছে পূরণ করে, বিশেষ করে শারীরিক কামনা। কিন্তু এর সাধনাটা ভয়ঙ্কর কঠিন আর বিপজ্জনক। আর করণ তো শুধু শক্তিটাকে ডাকার পদ্ধতিটাই জেনেছিল। সেটাই তো সমস্যা। কিভাবে ডাকতে হয় সেটা বইতে ছিল, কিন্তু তাকে নিয়ন্ত্রণ করা বা প্রয়োজন শেষে বিদায় জানানোর কৌশল, সেটা তার জানা ছিল না। এটাই ছিল সবচেয়ে বড় ভুল। ভাবা যায়, না জেনে এত বড় ঝুঁকি নেওয়া। তো কোটায় এসে সে শুরু করলো সাধনা। হ্যাঁ, বইতে লেখা ৩ স্তরের এক কঠিন সাধনা। প্রথম স্তরটা ছিল মন্ত্রজপ আর নিজের রক্ত দিয়ে আহুতি। এটা করার পর সে নাকি বেশ একটা পজিটিভ ভাইব, একটা সুন্দর গন্ধ পেয়েছিল। কিন্তু পরের স্তরগুলো, সেগুলো তো বেশ অন্যরকম। হ্যাঁ, বেশ ভয়ঙ্কর আর অস্বস্তিকর। দ্বিতীয় স্তরে সম্পূর্ণ নগ্ন হয়ে নিজের মলমূত্র শরীরে লেপন করা, এমনকি অল্প পরিমাণে তা খাওয়াও। কি সাংঘাতিক! এই সময় থেকেই সে নাকি গায়েবী স্পর্শ অনুভব করতে শুরু করে, ছায়ামূর্তি দেখতে পায়। আর তৃতীয় স্তর? তৃতীয় স্তরটা ছিল আরও চরম। যজ্ঞের আগুনে হঠাৎ করে এসে পড়া জিনিস, যেমন ধরুন কাঁচা মুরগি বা পায়রা, সঙ্গে সঙ্গে মুখে পুড়ে দেওয়া। আর শেষে নিজের পায়ের কড়ে আঙুল কেটে আহুতি দেওয়া। নিজের আঙুল কেটে? অবিশ্বাস্য। হ্যাঁ, এই পুরো ১৩ দিনের সাধনাটা, যদিও সংক্ষিপ্ততম ভার্সন, কিন্তু শারীরিক আর মানসিকভাবে চরম কষ্ট করছিল। এটা আসলেই ওর ভেতরের সেই তীব্র হতাশা আর যে কোনো মূল্যে ইচ্ছা পূরণের আকাঙ্ক্ষারই প্রতিফলন আর কি। ঐশ্বর্যাকে না পাওয়ার যন্ত্রণা ওকে এই পর্যায়ে ঠেলে নিয়ে গেছিল। মূলত তাই, প্রত্যাখ্যানের জ্বালা আর চরম আকাঙ্ক্ষা। তো সাধনার পর কি ফল মিলল? সেই নারী কি এলো? হ্যাঁ, বিবরণ অনুযায়ী তার কল্পনার সেই সুন্দরী নারী বাস্তবে তার সামনে এসে হাজির হয়। প্রতি রাতে আসত, তাদের মধ্যে শারীরিক সম্পর্ক হয়। করণের তো তাহলে স্বপ্নপূরণ হলো। প্রাথমিকভাবে তাই মনে হয়েছিল। সে ভাবছিল জীবনের সেরা সময় কাটাচ্ছে। কিন্তু এই সুখটা খুব বেশিক্ষণ টেকেনি। কেন? কি হলো? ধীরে ধীরে ওই সত্তাটা হিংস্র হয়ে উঠতে শুরু করে। আঁচড়ানো, কামড়ানো। করণের শরীরে প্রায়ই আঘাতের চিহ্ন থাকত। ভালোবাসার বদলে হিংসা? এক ধরনের পজেসিভনেস হয়তো। আর শুধু তাই নয়, করণের নিজের মধ্যেও অদ্ভুত পরিবর্তন আসতে শুরু করে। কি রকম পরিবর্তন? কাঁচা মাংসের প্রতি তীব্র লোভ।
সে নাকি রাস্তার কুকুর ধরে এনে কাঁচা খেয়ে ফেলত, অতিরিক্ত মদ্যপান শুরু করে। পুরো ব্যাপারটা নিয়ন্ত্রণের বাইরে চলে যাচ্ছিল। এ তো ভয়ঙ্কর। ইচ্ছাপূরণ তো হলো, কিন্তু তার সাথে এই অন্ধকার দিকটাও চলে এলো। ঠিক, যা চেয়েছিল তা পেল, কিন্তু তার সাথে এলো নিয়ন্ত্রণহীনতা, পাশবিকতা। আর ওই সত্তার অধিকার বোধও বাড়তে থাকল। আর এরপরই তো সেই ঘটনাটা ঘটে যখন ওর দিদি আসে। হ্যাঁ, করণের দিদি কোটায় আসেন ওর সাথে দেখা করতে। ভাইয়ের অবস্থা দেখে বা হয়তো ভাইয়ের বানানো দুঃখের কথা শুনে তিনি খুব স্নেহ দেখান, মাথায় তেল মালিশ করে দেন। খুব স্বাভাবিক একটা স্নেহের প্রকাশ। কিন্তু পরের দিন সকালে করণ ঘুম থেকে উঠে দেখে সে সম্পূর্ণ টাক, একটা চুলও নেই মাথায়। সে কি? কেন? সে আতঙ্কিত হয়ে দিদিকে ফোন করে, আর ফোন করে জানতে পারে আরও ভয়ঙ্কর খবর। দিদি বাড়ি ফিরে রান্নাঘরে জ্বলন্ত উনুনের ওপর হাত রেখে নিজের হাত পুড়িয়ে ফেলেছেন। নিজের হাত নিজে পুড়িয়েছেন? হ্যাঁ। কেন? গল্পে ইঙ্গিতটা হলো এটা ওই কর্ণপিশাচিনীর কাজ। সে করণের ওপর দিদির ওই স্নেহটা সহ্য করতে পারেনি, ঈর্ষা থেকেই ক্ষতিটা করেছে। তার মানে পিশাচিনীটা শুধু করণের ওপর নয়, ওর প্রিয়জনদের উপরও প্রভাব ফেলতে শুরু করেছিল। একদম, এটাই প্রমাণ করে যে ব্যাপারটা কতটা নিয়ন্ত্রণের বাইরে চলে গিয়েছিল। ওই শক্তিকে নিয়ন্ত্রণ বা বিদায় জানানোর উপায় না জানার ফল কতটা মারাত্মক হতে পারে। নিরীহ স্নেহ বিপদের কারণ হয়ে দাঁড়ালো। তাহলে পুরো ঘটনাটা দাঁড়ালো প্রত্যাখ্যানের হতাশা থেকে এক চরম সাধনা, তারপর ক্ষণিকের ইচ্ছাপূরণ, যা খুব তাড়াতাড়ি ভয়ানক রূপ নিল, আর শেষে নিজের কাছের মানুষের ওপর নেমে এলো ভয়ঙ্কর পরিণতি। হ্যাঁ, উৎসটা এখানেই শেষ হচ্ছে। করণ বিধ্বস্ত অবস্থায় হাসপাতাল থেকে বাড়ি ফেরে, আর সম্ভবত আবার মুখোমুখি হয় সেই পিশাচিনীর, যার থেকে মুক্তির উপায় তার জানা নেই। এই গল্পটা শুনে মনে একটা প্রশ্ন আসছে। বলুন। যখন খুব গভীর কোনো কষ্ট বা আকাঙ্ক্ষা থেকে মানুষ এই ধরনের অলৌকিক শক্তির সাহায্য নেয়, তখন তার জন্য যে একটা অদৃশ্য মূল্য চোকাতে হতে পারে, সেটা শায়দ আমরা ভাবি না। ঠিক, বিশেষ করে যখন সেই শক্তিকে সামলানোর জ্ঞান বা ক্ষমতা কোনোটাই থাকে না, তখন আপাতদৃষ্টিতে যা পাওয়া গেল সেটা কি আদৌ আশীর্বাদ নাকি এক ভয়ানক অভিশাপ হয়ে দাঁড়ায়, এটা সত্যিই আমাদের ভাবায়।